আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজও সকালে ছাদে উঠেছি। চুলার জায়গাটা পরিষ্কার করব তাই। কালকে রান্না করেছি, ঝাড়ু দিতে পারিনি, ছোটো মেয়েটা অনেক কাজ ছিল তাই তাড়াতাড়ি নিচে চলে গেছি। তাই ভাবলাম পরিষ্কার করে নিই। পরিষ্কার জায়গা দেখতেও ভালো লাগে, আবার থাকতেও ভালো লাগে। আমি তো ছোটো বাচ্চার মা, তাই সবসময় সব কিছু পরিষ্কারভাবে রাখতে পারি না, চেষ্টা করলেও হয় না। আবার বাড়িতে অসুস্থ মা, সব দিকেই দেখতে হয়। আমার মা আর বাচ্চাকে দেখার মতন কেউ নাই। সব কিছু আমি একা হাতে করি, রান্নাও করি, আবার বাচ্চাকেও দেখি, আবার মাকে ওষুধও খাওয়াই। আমার মা আমার সব, মা ছাড়া আমার দুনিয়াতে কেউ নাই। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। ভিডিওতে ভয়েস দিতে যে আমার কত কষ্ট হচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না। যেটা কখনো জীবনে করিনি সেটাও করছি এখন, শুধু মায়ের জন্যে। আল্লাহ, তুমি আমার মাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। কত সুন্দর করে আমার ছোটো মেয়েটা দেখেন এখন খেলছে। মাঝে মাঝে খেলে, আবার মাঝে মাঝে কাঁদে। মন চাইলে, ছোটো বাচ্চা তো সব সময় তার খেলতে মন চায় না, কোলে উঠতে চায়। তা আমি তো ব্যস্ত মানুষ, সব সময় তার বাচ্চাকে কোলে নিতে পারি না। যেটুকু সময় পাই সেটুকু কোলে নিয়ে আবার খেলাও। এই বাচ্চাটা হওয়ার পর থেকে আমার মা অসুস্থ। যখন বাচ্চার 4 মাস বয়স তখন থেকে আমারও এত বড় অসুখ। তাড়াতাড়ি উপরটা ঝাড় দিয়ে আবার নিচে যেয়ে রান্না করে মাকে ওষুধ খাওয়াবো। কোনো কাজ করতে ভালো লাগে না, সব সময় খালি মনের ভিতর চিন্তা। আল্লাহ, দেখি কখন আমার মা ভালো হবে আর আমার বাচ্চার একটু দুঃখ ঘুচবে। এই যে ফুলের গাছগুলো দেখছেন, এগুলো আমার বড় মেয়ে লাগাইছে। ও ফুল খুব ভালোবাসে, ছোটো বাচ্চা তো ফুল দেখলেই খুশি হয়ে যায়। আমি তো আর বড় লোক লাই যে বড় বড় ফুলদানি লেসে ফুলের গাছ লাগাবো, তাই ছোট ছোট ওদের কাতারিতে টুকরা ফুলের গাছগুলো লাগাল। কয়েকদিন থেকে গাছে পানি দেওয়া হয়নি তো, তাই গাছগুলো মরে গেছিলো। কাল থেকে পানি দিয়েছি, তাই আবার জিন্দে হয়ে গেছে। আর মেয়ের সম্পর্কটাই আলাদা। দেখেন আমার কাছে বাচ্চাটা আছে, কত খুশি। যখন আমি দূরে থাকি, একটু না দেখতে পেলেই মা মা বলে চিৎকার করে। চোখের সামনে থাকলে অত কিছু বলে না। খুব ছোট মানুষ, খেলাধুলা তো ভালোবাসবেই, কিন্তু খেলার তো সঙ্গী নাই। আমি যে সবসময় সাথে খেলবো, তো কাজ করবে কে? যদি আমার মা ভালো থাকতো তাহলে আর এগুলো করতে হতো না। আমার মাই আমার বাচ্চাকে নিয়ে থাকতো। যখন সুস্থ থেকেছে, আমার বড় মেয়েকে আমার মাই মানুষ করেছে। যাই হোক, যেটা ভাগ্য আছে সেটা তো হবেই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমার সাথে একটাই আশা, আমি জেনে 2টা বাচ্চাকে ভালো করে মানুষ করতে পারি। আমার মতন ভাগ্য যেন আমার 2টা মেয়েরই না হয়। ওরা যেন দুজন যেন ভালো একটা পরিবার পায়। ওরা ভালো থাকলেই আমি ভালো থাকবো। ছেলে মেয়েরা ভালো থাকলেই তো মা ভালো থাকে। আমার মা যেমন আমার জন্য সবসময় খালি দোয়া করতো যেন আমার মেয়ে ভালো থাকে, সুখে থাকে। সন্তানের সুখেই তো মায়ের সুখ। ছেলে মেয়ে ভালো থাকলেই মায়ের মুখে হাসি থাকে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার শরীরটা ভালো থাকে, আর 2টা বাচ্চা আর মায়ের সেবা করতে পারি। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।